মেট্রো রেল স্টেশনের নিচে বিয়ারিং প্যাট পড়ে নিহত আবুল কালাম আজাদের মরদেহ তার নিজ গ্রাম শরীয়তপুরের নড়িয়ার ঈশ্বরকাঠি গ্রামে নেওয়া হয়েছে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে তাকে। এ নিয়ে জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সগীর হোসেন। সগীর হোসেন, তার দ্বিতীয় জানাজা ও দাফনের বিষয়ে জানাবেন। গ্রামবাসী, আত্মীয় স্বজনেরা কি বলছেন, কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে? এই তো সকাল 9টায় কিন্তু পূর্ব পোড়াগাছা ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে আবুল কালাম আজাদের দাফন সম্পূর্ণ হয়েছে এবং তার মরদেহ নড়িয়া বাজার জামে মসজিদের যে গণকবরস্থান আছে সেখানে দাফন করার জন্য ইতিমধ্যে নেওয়া হয়েছে। তো আমরা এখন রয়েছি আবুল কালাম আজাদের বাড়ি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আবুল কালাম আজাদের বাড়িতে চলছে সুংসাং নীরবতা। পাশাপাশি কিন্তু আমরা স্বজনদের দেখেছি তাদের কান্না করতে। এছাড়া এলাকাবাসী এসছেন এই বাড়িতে, যারা রয়েছেন তাদের সান্ত্বনা দিতে। আপনারা দেখছেন যে এই এলাকার লোক, অনেক নারী এবং পুরুষ এসেছেন এই বাড়িতে, যারা আবুল কালামের লাশ এক নজর দেখতে। তো আমরা যেটা জেনেছি পরিবার থেকে, যে গতকাল দুপুরে ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রো রেলের যেই খুঁটি রয়েছে, এই খুঁটির থেকে বিয়ারিংয়ের প্যাট পড়ে কিন্তু আবুল কালামের মৃত্যু হয়। সেখানেই কিন্তু তার কাছে একটা পাসপোর্ট পাওয়া যায়। এই পাসপোর্ট অনুযায়ী তার লাশ শনাক্ত করে প্রশাসন। পরবর্তীতে পরিবারকে জানায়। পরিবারকে জানালে তারা কিন্তু লাশ আনে এবং প্রথম জানাজা তার যে নারায়ণগঞ্জে তিনি থাকতেন ওইখানে সম্পূর্ণ করে রাত 1টার দিকে কিন্তু এই গ্রামের বাড়ি শরীয়তপুরের ঈশ্বরকাঠিতে আনা হয়। এখানেই কিন্তু জানাজা শেষে তার দাফন সম্পূর্ণ হবে। এই ছিল শরীয়তপুর থেকে আবুল কালাম আজাদের মৃত্যুর বিষয়ে সবশেষ। আবুল কালাম আজাদের মরদেহ তার নিজ গ্রাম শরীয়তপুরের নড়িয়ায় জানাজা শেষে দাফন করা হচ্ছে। এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী সগীর হোসেন।